পৃথিবীতে যখন অন্যায় বেড়ে যায়, মানুষ যখন সত্য ধর্মের পথ ভুলে যায়, তখন কি ঈশ্বর সত্যি পৃথিবীতে অবতার নেন? হিন্দু ধর্মে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বরের অবতার, যিনি বিশেষ উদ্দেশ্য নিয়েই এই পৃথিবীতে এসেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, কেন তিনি অবতার নিয়েছিলেন? তার আসল উদ্দেশ্য কী ছিল? আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রীকৃষ্ণের অবতারের পিছনের গভীর রহস্য, এমন কিছু সত্য যা আপনার জীবন সম্পর্কে ধারণা বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওর টপিকটা হলো ভগবান শ্রীকৃষ্ণ কেন পৃথিবীতে অবতার নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পিছনে রয়েছে অনেক রহস্য। তিনি জন্মগ্রহণ করার পর অনেক দুষ্টকে দমন করেছেন, ধর্ম প্রতিস্থাপন করেছেন এবং মানুষের মধ্যে ভক্তির চেতনাকে জাগ্রত করেছেন। তো এই সমস্ত কথাই বিস্তারে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের এই ভিডিওতে। দয়া করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন তাহলে সরাসরি আজকের ভিডিওটা শুরু করি। অনেক হাজার বছর আগে পৃথিবীতে অন্যায়, অত্যাচার আর পাপ এতটাই বেড়ে গিয়েছিল যে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। শক্তিশালী রাজারা দুর্বলদের উপর অত্যাচার করছিল। সত্য ধর্ম যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। তখন পৃথিবী দেবী এই কষ্ট সহ্য করতে না পেরে দেবতাদের কাছে সাহায্য চাইলেন। দেবতারা সবাই মিলে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। তখন ভগবান বিষ্ণু আশ্বাস দিলেন, তিনি শীঘ্রই পৃথিবীতে অবতার নিয়ে ধর্মকে রক্ষা করবেন, এই অধর্মকে ধ্বংস করবেন। সেই প্রতিশ্রুতির ফলেই জন্ম নিলেন ভগবান শ্রীকৃষ্ণ। মথুরার রাজা কংস ছিলেন ভয়ঙ্কর নিষ্ঠুর। এক আকাশবাণীতে সে শুনেছিল তার বোন দেবকীর অষ্টম সন্তানই তার মৃত্যুর কারণ হবে। ভয়ে কংস দেবকী ও তার স্বামী বসুদেবকে কারাগারে বন্দি করে রাখল এবং একে একে তাদের সন্তানদের হত্যা করতে লাগলো। কিন্তু সময় এলে অলৌকিকভাবে কারাগারের অন্ধকারে জন্ম নিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই রাতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। কারাগারের দরজা নিজে থেকেই খুলে গেল। প্রহরীরা গভীর ঘুমে ঢলে পড়ল আর বসুদেব শিশু কৃষ্ণকে নিয়ে যমুনা নদী পার হয়ে গোকুলে পৌঁছে গেলেন। এই ঘটনাগুলোই প্রমাণ করে তিনি সাধারণ কেউ ছিলেন না, তিনি ছিলেন ঈশ্বরের অবতার। গোকুলে বড় হতে হতে শ্রীকৃষ্ণ তার অসাধারণ শক্তি প্রকাশ করতে শুরু করলেন। শিশুকালেই তিনি বহু দুষ্ট শক্তিকে ধ্বংস করেছিলেন, মানুষকে বিপদ থেকে রক্ষা করেছিলেন। পরে তিনি মথুরায় ফিরে এসে কংসকে হত্যা করেন এবং অত্যাচার থেকে মানুষকে মুক্ত করেন। কিন্তু তার অবতারের উদ্দেশ্য শুধু একজন অত্যাচারী রাজাকে হত্যা করা ছিল না, এর পিছনে ছিল আরও গভীর পরিকল্পনা। সময়ের সাথে সাথে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের পরিস্থিতি তৈরি হলো। সেই যুদ্ধে অর্জুন যখন নিজের আত্মীয় স্বজন গুরুজনদের সামনে দেখে ভেঙে পড়লেন এবং যুদ্ধ করতে অস্বীকার করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে জীবনের সবচেয়ে বড় জ্ঞান দিলেন, যা পরে ভগবদ গীতা নামেই পরিচিত হয়। তিনি অর্জুনকে বোঝালেন যে মানুষ শুধু শরীর নয়, মানুষ হলো আত্মা, আর আত্মা কখনো জন্মায় না বা আত্মার কখনো মৃত্যুও হয় না। তিনি শেখালেন নিজের কর্তব্য পালন করাই ধর্ম, ফলের চিন্তা না করে কর্ম করাই জীবনের আসল পথ। এই জ্ঞান শুধু অর্জুনের জন্য ছিল না, ছিল পুরো মানব জাতির জন্য। শ্রীকৃষ্ণ তার জীবনের মাধ্যমে আরও একটি বড় সত্য দেখিয়েছিলেন। ঈশ্বর মানুষের জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যেই থাকতে পারেন। তিনি ছিলেন একজন বন্ধু, একজন সন্তান এবং একজন পথপ্রদর্শক এবং একজন গুরু। তিনি দেখিয়েছিলেন জীবন আনন্দের, কিন্তু সেই আনন্দের মধ্যেও ধর্ম সত্যকে ভুলে গেলে চলবে না। তিনি ভক্তদের রক্ষা করেছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং মানুষকে শিখিয়েছেন কিভাবে ঈশ্বরের প্রতি প্রেম ও বিশ্বাস রাখতে হয়। কিন্তু শ্রীকৃষ্ণের অবতারের সবচেয়ে গভীর উদ্দেশ্য ছিল মানুষের চেতনা জাগিয়ে তোলা। মানুষ যাতে বুঝতে পারে
এই পৃথিবীর ধন সম্পদ ক্ষমতা সবই ক্ষণস্থায়ী। আসল সত্য হলো আত্মা ও ঈশ্বরের সম্পর্ক। মানুষ যদি নিজের কর্তব্য ঠিকভাবে পালন করে, সৎ পথে চলে এবং ঈশ্বরকে স্মরণ করে, তাহলে জীবন সফল হয়। তাই শ্রীকৃষ্ণ শুধু অতীতের এক ঐতিহাসিক চরিত্র নয়, তিনি একটি চিরন্তন শিক্ষা। যখনই পৃথিবীতে অন্যায় বাড়ে, যখনই মানুষ সত্যের পথ হারায়, তখনই তার শিক্ষা আমাদের পথ দেখায়। তার অবতারের মূল উদ্দেশ্য ছিল ধর্ম প্রতিষ্ঠা করা, অন্যায় ধ্বংস করা এবং মানুষকে জীবনের আসল সত্য শেখানো। আর সেই কারণেই আজ 1000 বছর পরেও মানুষ তার নাম স্মরণ করে শান্তি পায়, শক্তি পায় এবং আশা খুঁজে পায়। মনে রাখবেন, শ্রীকৃষ্ণ শুধু অতীতের গল্প নয়, তিনি একটি চিরন্তন শিক্ষা, একটি পথ, একটি শক্তি। যখনই আমরা জীবনে বিভ্রান্ত হই, অন্যায় দেখি বা ভয় পাই, তখন তার শিক্ষা আমাদের পথ দেখায়। যদি আপনি বিশ্বাস করেন ধর্মের জয় হবেই এবং ঈশ্বর সবসময় আমাদের সাথে আছেন, তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের প্রিয় মানুষদের কাছে। আর এমনই আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সদা সর্বদা আমার এই পুরাণ পর্ব চ্যানেলটিকে সাপোর্ট করুন, চ্যানেলের সঙ্গে থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।